হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কি খবর, কেমন আছো সবাই? কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা। আর ফুল ভিডিওটা দেখবা, যখন ভালো লাগবে দেখবে, যখন না ভালো লাগবে না দেখবা। না দেখলে তার কিছু করার নেই গা। তো যাই হোক, বৈশাখ উদযাপন করতে গেছিলাম বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে আমার আগেবার অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু ইয়ার পরে প্রথমবার গেলাম, তাও তোমার ভাইয়ারা ছাড়া। তো যাই হোক, লাস্ট 2023 সালে গেছিলাম, আবার 26-এ গেলাম। তো যাইতে না যাইতে দেখি আমার পরিবারের সদস্য খিদা লেগে গেছে, হেরা যে অলরেডি বইয়া পড়ছে আমার বুড়ানটি দিয়ে ভিডিও করে আইতে আইতে। তো ওগুলো উড়ে আবার আমি কি না, আমি শুটলো মুখ তোমাকে উঠতে হইব। তারপরে আবার ওই সবাই মিলে চাদরটারে বিছায় এলাম, বিছায় লইয়া খাওয়ান মন্ডি সবাই সামনে লইয়া বইলাম। রঙের পরে এই যে আমার প্লেট আমি সাজিতেছি, প্লেট না তো কলা পাতা, এটাই একটা অ্যাস্থেটিক একটা ভাইবস, তোমরা কি বুঝবা? তো যাই হোক, আমি কলা পাতাটি বাসার থেকে এই সব প্রসেসিং করে নিয়ে আমি গেছি। ওই বৈশাখ উদযাপন করুন, কলা পাতা থাকবো না, এটা কেমনি কি? তো যাই হোক, এই কলা পাতাতে করে আমার খাওয়া আমি সাজালো, যার মন চায় হ্যাঁ বড় হারা সাজায় লোক না, মাটি থেকে কামাতে হবে বিষয় না। যাই হোক, আবার আরেকটু বিষয় কয়ালই, আমার কিন্তু গলার অবস্থা হয় না, বুঝতেই পারতেছে আমার প্রচন্ড লেভেলের ঠান্ডা। আমি কিন্তু ভয়েস রেকর্ড মাত্র দিতেছি, কারণ ভিডিওটা এই পয়লা বৈশাখের 1 মাস পরে তোমার লগে শেয়ার করতেছি। তো আমার এই ঠান্ডা অবস্থায় তোমার লগে আমি ভিডিও করতেছি, তো ভুল ত্রুটি হইলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, তোমরা তোমার মহান মহৎ মানুষ। তো এই যে আমি মাছ দিয়া ভাত খেতেছি, তোমরা কি দিয়া খাও এটা তো আর আমি জানি না, আমার আমি যে খাই এটা তোমরা দেখো। তারপরে গেছিলাম এই যে একটা আড়ঙের মতো একটা শপে, এদিকে ভিডিও করা নিষেধ, আমি তো আর জানি না, আমি গেছিলাম, আমি একটু ভিডিও শুট নিতেছিলাম, হ্যাঁ কইতাছে না এদিকে ভিডিও করুন যাবো না। আমি কই, কে এদিকে কি এমন আছে যে ভিডিও করুন যাবো না? কয় না আপু, আপনারা যখন আড়ঙে যান, আড়ঙে গিয়ে কি আপনারা ভিডিও করতে পারেন? আমি কই আড়ঙের লগে এদিকে তুলনা দেন কি, ডাকডোল নিয়ে বুঝছেন, ইয়াতে আপনাকে আড়ঙের লগে তুলনা দিতেছে, কই আমতলা আর কই জামতলা, হেমন হলো আপনার অবস্থা। তো যাই হোক, তর্ক বিতর্ক কইরা মুইরা পড়ছি, থাকি নাকি কিছু কিনিও নিকা, তারপরে একটু ঘুরা মুড়া আইছি মেলার পার্টে। ওই জায়গা থেকে যে কত ভালো ভিডিও করতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো সমস্যা নেই কা। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র লইয়া বইছে। সোনারগাঁও মানেই হইলো বৈশাখ, বৈশাখ মানেই হইলো মেলা। তো বৈশাখের সময় সোনারগাঁও অনেক সুন্দর মেলা বসে, দেখো ওই বেতের এই ঝুড়িগুলো আমার অনেক আর ভালো এগুলো লাগছে। হইতেছে টেপা তার পুতুল, এগুলো হচ্ছে ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী মাটির তৈরি মৃৎশিল্প। আমি আসলে এন থেকে সুইগিনি নেই কাকুতেই দেখছি, কারণ এগুলো আসলে আমগুলি গান না। আম, এই কুত্তা বিলাই এগুলো ঘরে সাজানো যায়স না। তো যাই হোক, ডোন্ট মাইন্ড। এই গরমের ভিতরে আমি আবার বাতাস খেতে গেছিলাম গা, পাখার বাতাস খাইতে। হ্যাঁ, ফিরি ফিরি খাইছি, বুঝো নাই, কারণ কিনবার চাইছিলাম, দামে বনে নেই দেখে আর কিনে নেই। তো একবারে সব এক রেট। এইগুলা কি হইলো, ওই যে বেরিয়ে যে কইছিল আড়ঙে মনে হয় ঠিক হয়, কারণ আড়ঙে পড়ছি। আর এই যে এগুলো একবার পাইতেছো, এগুলো হলো শখের হাড়ি। তোমার শখগুলো সব জাতামিরা এই ডিব্বাগুলোর ভিতরে রেখা দিবা, তাহলেই তোমার শখ সব পূরণ হয়ে যাবে গা, বুঝছো? তো কিন্তু খুবই এগুলো আমার কাছে ভালো লাগে, সত্যি কথা বলতে। এই হাঁড়িগুলো খুবই কালারফুল। তো এই শখের হাঁড়িগুলো দেখার পরে তারপরে চলে গেছিলাম এই নাগরদোলার কাছে। নাগরদোলা আমি এখন আসলে উঠি নেই গা, পোলাপাইনে উঠছিল, ওইটা মুইটা ঘুরা মুইরা এসে। তো যাই হোক, পুরা রোদের ভিতরে ঘুরতেছে, ঘুরতে 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 আবার প্রচন্ড লেভেলের খিদা লেগে গেছে গা। তারপরে এখন এই যে খিদার ভিতরে খাইতেছি বিরিয়ানি, সবই হোমমেড খাওন, বাসার থেকে বিরিয়ানি পান্তা থেকে শুরু করে সব কিছু লয়ে গেছিলাম। ওই যে দেখছিলাম আমার ভাবি খুলছিল শশার বক্স, ওই যে এই বিরিয়ানির লেগেই শশা রাখছিল। এই জন্যই কিন্তু আমার ভাবি আগে পান্তা ভাতের লাগে শশা বাই করে লইছে। তো পায়েস যাই হোক, যে ডাকনা ডিব্বা গাড়াবড়ি মিব্বা খাচ্ছ যা কিনা? পাইতেছে হেটা দিয়ে খেতেছে, কি আর ঠিক করার, আছে, কারণ তুই আমরা কিসের প্লেট মধ্যে মেট কিছু নিয়েছিস? লওয়া যায়নি। ওয়ান টাইম কোথায় পেয়েছিস বক্সই এটা আছে তুই? অনেক গেলা, প্রায় 10-12টার মতো। ওই তো। কারণ আমগো আইডিয়া আসলে পান্তা গেলা আমরা খাইলাম। আর ভাত খাও ওই তো। যে কলা পাতার ভিতরে খাইছিলাম, কলা পাতা কলা পাতা তো খাইও বেলাই শেষ। তারপর হলো বিরিয়ানি কে দেখলাম, ওই যে ওয়ান টাইম বক্স আলিফ। আসলো, বক্সের ভিতরে আমরা সবাই খেয়ে নিতেছি। তারপর ওর হলো মধ্যে ওই যে নাগলি কি পোলাবেন যে করতেছিস? গুড়া গুড়া দু একটা আসলো, ওইগুলো ডাকনা বাকনা যা আছে সেগুলো দিতে খেতেছে। তো যাই হোক, সব মিলে দিনটা খুব ভালোই গেছিলো, কিন্তু সব মিলে কি আসলো, ভালো তো গেছিলো, কিন্তু গরম আসলো সেই লেভেলে। কিন্তু এই গরমের ভিতরেও আমি ওয়াটার প্রুফ আমার মেকআপ যে করছি, কিচ্ছু হয় নাই কা। আমার এক একজনটা বচকে গেছে গা, কিন্তু আমারটা আসলে কিছু হয় নাই কা। বুঝতে হবে মেকআপ আর্টিস্ট বিনা কথা। তারপরে এই যে আমার বায়ের পোলারা ওইখানে একটা নিজের বড় মন মতো পিছু লেগেছে। ঘুরতেছে, মনে হয় যে একবারে ছাড়া গরু, একবারে ক্ষেতের ভিতরে পড়ছে ঘাস খাইতে। এই যে নিজের মতো করে কই মা, কই খালা, কই ফুবো, কোনো আর ধ্যান খেয়াল কিছু নেই, ওই বসে ঘুরতেছে। কথা বলেন আমি তো ডাকতেছি না বিল, আয় 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 না, কার না নিলে কে শুনে ওর মতো। ও এখানে আটটি মাইন্দা বয়া রয়েছে, বয়া বয়া গাছ তুলতেছে, থাক তুই বয়া, যেই কইছে আমরা যাবো ওই সময় বেলা উঠা দৌড় দেওয়া করছে। তারপরে সব মিলে আমি শেষমেশ চলে করে যাই। বাইরে তারপরে আমার বাই আবার বাই। শখ যাচ্ছে এই জাতের বিতর্পণা করুন।
এই যে আলপনা শুরু করলাম, বেটিগুলোকে কন্ট্রাক্ট করছে, আবার আলপনা করে দেবো হাতের ভিতরে, সিম্পলের ভিতরে বেডে বেশি সুন্দর করে একটা ডিজাইন করে দেবেন। বেডি যে কি গোড়ার মতো ডিজাইন করছে আল্লাহ মাবুদে জানে। তো যাই হোক, মানে কই করেন তাও করেন, আমি মানে অপেক্ষা ছিলাম শেষমেশ একটা সুন্দর একটা লুক দিব। আমি কিছু কি সার্কেলের ভিতরে সুন্দর করে হালকার ভিতরে একটা নকশা ডিজাইন করলাম, কিন্তু বেরিকালি দিয়ে বড়াটাই করে তারপরে কি লতা পাতা ডান্টি মাথা আঁকলো। তারপরেও আমি কিছু কইনি, কাকু মনে মনে বুঝছি বলি পারে না, তারপরেও আইছে সবাই খুশি করবার, আমিও খুশি হয়ে লয়ে গেছি। তো আর কি আর করার, খালি দেখেন কান্নটা খালি দেখেন, হ্যাঁ খালি কিরা করে, খালি দেখি ডান্ডি দেখ কোন দিক কি ফুল যাচ্ছে। মানে আমি এ ফুল তো জীবনে দেখি উনি কাজ নামও করবার পারুম না, কারণ দিচ্ছে আর মনের মতো করে, হ্যাঁ ফুল বানায় দিচ্ছে। হ্যাঁ যতক্ষণে আঁকছে ওইব একটা ফুল ওইবই, কারণ হ্যাঁ যতক্ষণে ডিজাইনার আঁকছে ভালোই হইব। তো দেখি আপনারা কোয়েন তো ফুলটার নাম কেউ জানেন নাকি? আমার কাছে মনে হয় না, আমারে মনে হয়েছে যে হ্যাঁ ফুল এঁকা দিয়েছে, আমি ওর লেগে খুশি। তো আমি আবার এত নাম যাই না, ওই যে ওখানে কি বুরিন্দা দিতেছে দিয়ে আমি আমার আটটার পুরেই ভরতেছে। আমার মেইন থিম আসলো আমার আটটা লয়া দুই একটা ভিডিও করলাম, ছবি তুললাম, ওই তো। তো জায়গা কে আর নিখুঁতভাবে দেখবো, কিন্তু হ্যাঁ জানে না যে আমার অডিয়েন্সরা যে আবার একেবারে খুইটা নিখুঁতভাবে দেখবো। তো দেখি আপনারা আবার কোয়েন এটার নাম কি আছে, বুঝছো? তো আমি আঁকছি, আঁকার পরে এই যে দাঁড়ায় রয়েছে যে পোলা প্যান্টিটা শখ দিয়ে ছড়াও আঁকবো, মার আবার একটু খাঁচা টাইপের দিবার চাই না কাউরে আঁকতে, কারণ আঁকলেই টাকা লাগবে। তারপর আমি আবার আমার বোনের তর্ক করতেছি দাও কি এসে দিলে। তো আমার বোন আবার কয় না একটা করলে আরেকটা আরও করবার চাইবো। আমি কই আচ্ছা দাও আমি দিমুনে। তারপর আলপনা শেষ কইরা টইরা গেছিলাম পানামে আমার ভাস্তি আবার শখ যাচ্ছিল, যাইছি যতক্ষণে পানাম যেটা দেখাও যাই, কারণ এটা অনেক সুন্দর একটা পুরোনো আমলের ব্যবসায়িক বাড়িঘর দেখা যায় কেমন। তো গেছিলাম, যাইতে না যাইতে এন্ট্রি দিয়ে দেখি এই খালাটা চুড়ি বেচতেছে। তারপরে আমি হাত থেকে চুড়িটা নিলাম, মেজাজটা যে খারাপ হয়েছে, ভিডিও কথা চেয়ার ভিতরে এক বেটে পড়ছে, মানে ন্যূনতম কোনো সেন্স নেই কাজে, আমি ক্যামেরা ধরে আরেকজন সামনেই তো না কিছু থাকে এরকম ন্যাস্টিক। তো পড়ছে সামনে, আর কি আর করার। তারপরে নিচে নেওয়ার পরে কিনা পানামের ফুটেজটা নিলাম, দেখুন এইদিকে মাইশের মাথা মাইশে খায়। ওই দিন বাংলাদেশের অর্ধেক মানুষ আসলো রমনায়, আর বাকি অর্ধেক আসলো এই সোনারগাঁও পানামে। তো যাই হোক এর ভিত্তি আমিও আসলাম একজন। আচ্ছা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লেগে বেশি বেশি দোয়া করবেন।